রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই শাবান মাসটা হলো আমার মাস আর রমজান মাসটা হলো আল্লাহর মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য কথাটা বলেছিলেন যে শাবান মাসটা হলো রমজান মাসের জন্য প্রস্তুতি নেওয়ার মাস, তাই না? কারণ যেমন একটা উদাহরণ দেই, বাড়িতে যদি বড় একটা মেহমান আসে তার জন্য আমরা কি করি, সে আসার আগে আমাদের ঘরটা পরিষ্কার করে রাখি, তাই না? যাতে মেহমানরা এসে খারাপ না করতে পারে যে ঘরটা কিরকম যাত্রা। ওই রকম শাবান মাসটা হলো আমাদের মন পবিত্র রাখার মাস, মনটা পবিত্র করার মাস। এই শাবান মাসে বেশি বেশি করে নফল রোজা রাখলে আমাদের মনটা পবিত্র হয়ে যাবে, তাই না? মন থেকে বিভিন্ন ধরনের খারাপ চিন্তা আমাদের বাইর করে দিতে হবে। আর ওই শাবান মাসে থেকে রমজানের জন্য প্রস্তুতি নিতে হবে। শাবান মাসটা হলো রমজানের প্রবেশদ্বার। এই শাবান মাসটা হলো রমজানের প্রবেশদ্বার। এই শাবান মাসে যদি আমরা প্রস্তুতি নেই, আমাদের রমজান মাসে আমল করাটা খুব সহজ হয়ে যাবে। তাই আমরা শাবান মাসে বেশি বেশি করে নফল রোজা রাখবো। আরো আগামী বছর মানে গত বছর যা যে রোজা কায়দা হয়েছে এই শাবান মাসে রোজাটা আদায় করব। তাই সবাই আমরা শাবান মাসে থেকে রমজান মাসের জন্য প্রস্তুতি নেই। আরও আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যদি কিছু শিখে থাকেন, যদি কিছু উপকার হয়ে থাকে, তাহলে আমার পাশে থাকুন, আমার সাথে থাকুন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আর যদি আমার ফেসবুকে থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটা ফলো করে আমাদের সবার জন্য দোয়া করেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবার জিন্দেগি গুনাহ খাতা মাফ করে দেয়। আর সবাই কমেন্টে লিখে যান আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।